আল্লাহ তাআলা বলতেছেন রাদ্দাল্লাহু আনা ওয়াজহি নারি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইতেছেন যে ওই ব্যক্তির চেহারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অনেক দূরে নিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি যদি সমালোচনা না করে সমালোচনা থামাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের যে ভয়ানক শাস্তি, ভয়ানক যে তাপ, সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমরা আসলে জাহান্নামের শাস্তি কি এটা তখনও জানিয়ে না, বুঝিও না। একটা উদাহরণ দিই, জাহান্নামটা কিয়ামতের ময়দানে কিভাবে উপস্থাপিত হবে। একটা হাদিসের মধ্যে আসছে, আমরা যখন দরজা খুলি ঘরের, তখন দরজা খোলার সাথে সাথে একটা মৃদু বাতাস বয়, যেটা গায়ে তেমন লাগে না। দরজা খোলার সাথে জোরে খুললো বা আস্তে খুললে একটা বাতাস আসে, কিন্তু একটা হালকা বাতাস। ঠিক জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, জাহান্নামের এই দরজা খোলার সাথে সাথেও একটা মৃদু বাতাস বইব। আর এই মৃদু বাতাসটা, জাহান্নামের এই মৃদু বাতাসটা কিয়ামতের প্রতিটা মানুষের গায়ে সামানো লাগবে, আর প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার। চিন্তা করেন, জাহান্নামের দরজা খোলার মৃদু বাতাসের ভয়াবহতা এত বেশি, লক্ষ কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকলে কিয়ামতের মাঠে উপস্থিত। শুধু জাহান্নামের দরজা খোলার যে মৃদু বাতাস, যে গরম, এটার মানে সামান্য কিছু তাপ মানুষের গায়ে আসতে পড়বে, সাথে সাথে মানুষ জাহান্নামের এই আযাব, সামান্য কিছু বাতাস তার গায়ে আসতে লাগছে, সকল মানুষ একযোগে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার। চিন্তা করেন জাহান্নাম কত ভয়াবহ। আর এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দূরে রাখবেন যদি আমরা মানুষের সমালোচনা যেখানে চলতেছে থামাই দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা মানুষের সমালোচনা থামানোর চেষ্টা করব তো, নাকি নিজেরা গীবতে গিয়ে শরীক হব? আমরা এটা করি না, আমরা গিয়ে আরো তেল দিই যে ভাই বা যে বোন, হ্যাঁ আপনি যা করছেন এটা ঠিক, লোকে গিয়ে আসলে এরকম, আমরা এটা গিয়ে আরো তেল দিই। আমরা থামাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার রাখবেন। এটা না করে আমরা আরো নিজেরাই গীবতে লেগে যাই, কারণ আমরা এটাকে এখনো গুনাহ হিসাবে এখনো নিই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত কি গুনাহ হিসেবে নেওয়ার তৌফিক দান করুক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীবত সম্পর্কে আমরা কিছু কথা জানবো এবং এর ক্ষতি সম্পর্কে আমরা জানবো। বিশেষ করে গীবত এমন একটি গুনাহ যেটা আসলে আমরা বর্তমানে আমরা এটাকে গুনাহ হিসাবে ধরি না। আমরা যারা আছি, যে আমরা নামাজ রোজাটাকে যেভাবে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করি, যেভাবে অন্যান্য আমলগুলো করার চেষ্টা করি, কিন্তু আমরা কিছু গুনাহ আছে, এই গুনাহগুলোকে আমরা আসলে গুনাহ হিসাবে ধরি না। তার মধ্যে বড় একটি কবিরা গুনাহ হচ্ছে এই গীবতের গুনাহ। আসলে শয়তান এই ক্ষেত্রে অনেক চালাক। সে চালাক কেন? কারণ আমরা যারা এই দিন মজলিসে আজকে আসবো, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আমরা মোটামুটি ইসলাম প্র্যাকটিস করি। বিশেষ করে আমরা নামাজ রোজা পড়ি, কোরআন তেলাওয়াত করি, এবং মা বোনেরা যারা আসতেছেন বা আসবে, আমরা সকলে দিনের কিছুটা প্র্যাকটিস করি, নামাজ পড়ি, রোজা রাখি, পাশাপাশি অনেকে নফল রোজাও রাখে, আলহামদুলিল্লাহ। কিন্তু শয়তানের এখানে বড় একটি চক্রান্ত হচ্ছে, সে কিভাবে এই নামাজি বান্দাগুলোকে জাহান্নামে নিবে। আমরা যারা হুজুরও আছি, আমরা যারা নামাজ পড়ি, শয়তান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিবে? কারণ এই লোকরা তো নামাজ ছাড়ে না, এই লোকরা তো রোজা, রমজান আসলে রোজা ছাড়ে না, তারা তো গুনাহের কোনো কাজে করে না, তাহলে তাদেরকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়? শয়তানের বড় একটি চক্রান্ত হচ্ছে এই মানুষদিগকে কিছু গীবত সমালোচনা করাবে অন্য মানুষদের, আর তারা আস্তে আস্তে তাদের এই গুনার ভারটা বাড়িয়ে তারা নিজেদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য আমরা আজকে গীবত সম্পর্কে জানবো, যে গীবতটা আসলে কেন এত ক্ষতি, যেটা আপনি যদি হাদিস ও কোরআন ও হাদিস আপনি যদি পড়েন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এটা সম্পর্কে এত বেশি কথা আছে যে আপনি অবাক হয়ে যাবেন। তো এই গীবতটা আসলে কি, এটা আমরা সরাসরি হাদিস থেকে জানবো। মুসলিম শরীফের 6487 নম্বর হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের পরিচয় দিতেছেন, যে গীবতটা আসলে কি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে, তিনি বলতেছেন যে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রশ্ন করতেছেন যে সাহাবীরা আতাদরুনা মাল গীবা, যে সাহাবীরা গীবতটা আসলে কি। তখন সাহাবীদের একটা চিরচরিত তাদের অভ্যাস, যে তারা কিছু সামান্য জানলেও তারা
এটা আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নেসবত করেন। তো তারা বলতেছেন ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, তারা বলতেছেন যে আল্লাহর হাবিব গীবত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে যে আসলে গীবতটা আসলে কি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের পরিচয় দিতে বলতেছেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি তোমার কোন ভাইয়ের তার পিছনে কোনো সমালোচনা করা, যেই সমালোচনাটা তোমার ভাই অপছন্দ করে, মানে তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কিছু কথা বলা যে কথাটা তোমার ভাইয়ে এটা অপছন্দ করে। অর্থাৎ তুমি তোমার ভাই হোক বোন হোক, তুমি তোমার পিছনে যদি কোনো কথা বলো, তোমার ভাই বোন যদি সেটা অপছন্দ করে, তাহলে সেটা হচ্ছে গীবত। তখন আমরা অনেকে বলবো যে আমার এই দোষটা তো আমার এই ভাইয়ের মধ্যে, আমার এই বোনের মধ্যে আছে, তারপরেও কি গীবত হবে? ঠিক একই কথা সাহাবীরাও বলতেছেন। তিনারা বলতেছেন কিলা ফারাআইতা ইন কানা ফি আখি মা কুলু। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা বললেন, আল্লাহর হাবিব, যদি আমার এই ভাইয়ের মধ্যে বোনের মধ্যে যদি দোষটা থাকে, আমি যদি এটা বলে বেড়াই, তাহলে কি গীবত হবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদিক তাবতাহু। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ভাইয়ের মধ্যে বা তোমার এই বোনের মধ্যে কোনো দোষ আছে, এটা যদি তুমি সমাজে অথবা কোনো একটা বৈঠকে বলে বেড়াও, তাহলে এটাই তো গীবত, এটাই তো সমালোচনা। আর যদি ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদিহ বাহাতাহু, আর তোমার ভাইয়ের মধ্যে যদি এই দোষটা নাই আর তুমি এটা মানুষদেরকে বলে বেড়াও, তাহলে এটা তো অপবাদ, এটা তো আরো ডেঞ্জারাস বিষয়। তাহলে গীবতটা হচ্ছে কি? গীবতটা হচ্ছে তুমি তোমার কোনো ভাইয়ের সমালোচনা, ফিসে সমালোচনা করা, তার কোনো দোষ আছে এটা তাকে না নসিহা করে তার এই দোষটা সমাজে মানুষকে বলে বেড়ানো, চায়ের আড্ডাখানায় বলে বেড়ানো, অথবা কোনো মহিলারা যারা একসাথ হইলেই অন্য একজন তৃতীয় মহিলার বা একজন পুরুষের সমালোচনা শুরু করে দেয়, এটাই হচ্ছে গীবত। এটার ক্ষতি কেমন ভয়াবহ আজকে আমরা 5-6টা দিক তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম যে গীবতের ক্ষতি আমরা যেটা বলবো সেটা আসছে ইবনে মাজার 349 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে একবার মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইনে, আমরা একবার একটা কবরের ফাঁস দিয়ে, দুইটা কবরের ফাঁস দিয়ে আমরা যাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে ছিলেন। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে আমি যে দুইটা কবরের ফাঁস দিয়ে যাইতেছি, আমরা যে দুইটা কবরের ফাঁসে আছি, এই দুইটা কবরের শাস্তি চলতেছে, ভয়ঙ্কর আযাব চলতেছে। তখন সাহাবীরা হতভম্ব হয়ে গেল যে কবরের শাস্তি চলতেছে, এরা তো মোটামুটি ভালোই ছিল, ইসলামের মানে প্র্যাকটিস করতো, ইসলাম মোটামুটি পালন করতো, তারও কেন তারা মানে কবরের শাস্তি ভোগ করতেছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এই যে দুইজন ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হইতেছে, তাদের বড় কোনো গুনাহ ছিল না, যে তারা নামাজ পড়তো না, রোজা রাখতো না, তারা হজ করতো না, তারা মানুষদের বেশি বেশি ক্ষতি করতো, জুলুম করতো, এমন তেমন কোনো গুনাহ ছিল না। আম্মা হাদুমা ফায়ুআযিবু ফিল বাউল, একজনের শাস্তি হইতেছে যে ইস্তেনজা করে, ফসরা পায়খানা করে যেভাবে পবিত্রতা অর্জন করা দরকার সেই পবিত্রতা অর্জন না করে নামাজ রোজা পড়তো, সে নামাজ পড়তো অপবিত্র অবস্থায়, মানে ফসরাবের সেই পবিত্রতা থেকে সে বেঁচে চলার যে চেষ্টাটা, এই চেষ্টা তার মাঝে ছিল না। তাহলে কবরে শাস্তি হওয়ার অন্যতম একটা কারণ আমরা আজকে কি জানলাম, যে ফসরা পায়খানা করে কি করতে হবে, ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন ওয়া আম্মাল আখিরু ফায়ুআযাবু ফিল গীবাহ, এবং আরেকটা কবরে শাস্তি চলতেছে যে মানুষের গীবত করত, মানুষের সমালোচনা করত। তাহলে 1 নম্বর ক্ষতি আমরা গীবতের যেটা দেখতেছি, যে আমরা এতদিন শুনে আসছি যে নামাজ রোজা কেউ যদি না পড়ে তাহলে তার কবরে শাস্তি হবে, বিশেষ করে নামাজ না পড়লে কবরে সাপ আসবে, এটা আমরা অসংখ্য আলেমের মুখে শুনছি। কিন্তু আমরা আজকে এই হাদিসের মাধ্যমে জানতে পারতেছি যে শুধু নামাজের কারণে নয়, গীবতের কারণেও কবরে শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা এটা অনেকে বুঝতে পারি না যে গীবতটা কত বড় মারাত্মক একটি গুনাহ। দ্বিতীয় নম্বর যে ক্ষতির কথা আমরা বলবো, এটা সুনানে আবু দাউদের 48-78 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন। আনাস ইবনে মালিক থেকে হাদিসটি আসছে, তিনি বলতেছেন আল্লাহর হাবিব একদিন আমাদেরকে বলতেছেন লাম্মা উরিজাবি মারারতু বি কওমিন লাহুম আসফারুম মিন নুহাসিন। আল্লাহর হাবিব আমাদেরকে বলতেছেন যে তিনি একদিন
মেরাজের রাত্রে তিনি চলতেছেন, হঠাৎ একটা গোত্রের বা একটা দলের পাশ দিয়ে যাইতেছেন, লাহুম আসফারুম মিন নুহাসিন, এবং ওই দলের লোকদের হাতের মধ্যে লোহার তামার নখ দেখা যাইতেছে, বড় বড় তামার এবং লোহার নখ দেখা যাইতেছে। ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের এই লোহার নখগুলো দিয়ে তারা তাদের মুখটাকে ক্ষতবিক্ষত করে ফেলতেছে, তারা তাদের এই বুকটাকে ক্ষতবিক্ষত করে ফেলতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, তিনার সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন, এই জিবরাইল ভাই, এরা কারা যারা তাদের এই নখ দিয়ে চেহারাকে ক্ষতবিক্ষত করে ফেলতেছে, তারা তাদের বুকটাকে ক্ষতবিক্ষত করে ফেলতেছে, এরা কারা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতেছেন, ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, মানুষের সমালোচনা করত, মানে অন্য কোন ভাইয়ের অন্য কোন বোনের সমালোচনা করত, আর এই জন্য শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নখের তামার নখ দিয়ে দিয়েছে। আর যে হাতটা নখগুলো তার কন্ট্রোলে নাই, নিজের অকন্ট্রোলে তার এই নখগুলো হাতগুলো তার চেহারাকে তার এই বুকটাকে ক্ষতবিক্ষত করে ফেলতেছে। আল্লাহু আকবার। তাহলে গীবতের আমরা দ্বিতীয় যে ক্ষতি জানতেছি যে কবরে শাস্তিত হবে, এটা তো আমরা প্রথম হাদিস থেকে জানছি। দ্বিতীয় হাদিস থেকে আমরা জানতে পারতেছি যে যারা গীবত করবে, মানুষের সমালোচনা করবে দুনিয়ার জীবনে, আল্লাহ তাআলা কবরেই তাদেরকে হাতের মধ্যে তামার নখ দিয়ে দিবেন এবং তাদের এই হাতটা অকন্ট্রোলে নিয়ে তাদের এই হাতটা তাদের চেহারাকে ক্ষতবিক্ষত করবে, তাদের এই বুকটাকে ক্ষতবিক্ষত করবে। যদি আমরা মানুষের অন্য ভাইয়ের বা অন্য কোন বোনের সমালোচনা করি কোন একটা মজলিসে বসে, তাহলে এই শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। গীবতের যে আমরা 3 নম্বর ক্ষতির কথা বলবো, এটা সুনানে আবু দাউদের 4880 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে। তিনি বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের একটা বিশাল সাহাবীদের সমাবেশ আছে, সেখানের মধ্যে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবিহি। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে, হে লোক সকল, যাদের ঈমান শুধু মুখে এনেছো যারা, কিন্তু যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানের গীবত করো না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে বলতেছেন যে তোমরা মুসলমানের গীবত করো না। যে তোমার মুসলমান ভাই, মুমিন ভাই, যে তোমার মুমিন বোন, তার তুমি সমালোচনা করো না। করলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কিছু ভয়ঙ্কর কথা বলছেন। হাদিসের মধ্যে আছে, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, যদি তুমি তোমার এই ভাইয়ের ভাই বোনের দোষগুলো তুমি খুঁজে পেলে বেড়াও, ফা ইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, আর তাদের এইভাবে তুমি টোকাইতেই থাকো, গোছ করতেই থাকো, ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, তাহলে আল্লাহ তাআলা তোমার যে প্রকাশ্য অপ্রকাশ্য গুণ যে দোষ আছে, সেই দোষগুলো আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বার করবেন। ওমা ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, আর আল্লাহ তাআলা যদি এই কাজ কারো শুরু করে দেন, ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা তাকে তার ঘরের মধ্যে অপদস্থ করে ছাড়বেন। আল্লাহু আকবার। গীবতের 3 নম্বর আমরা যে শাস্তির কথা জানছি, যে ব্যক্তি কোনো মানুষের সমালোচনা করে বেড়াবে, এটা থেকে সে স্থগিত হবে না, বন্ধ করে দিবে না, আল্লাহ তাআলা তাকে আখিরাত তো দূরে, তাকে তার ঘরে আল্লাহ তাআলা অপদস্থ করবেন। অনেক সময় আমরা ছেলের কাছে বেজ্জতি হই, মেয়ের কাছে বেজ্জতি হয়ে যাই। বাপে বলে যে আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার সাথেই গালমন্দ আচরণ করে, কিন্তু অনেক বাবা এটা বুঝতেই পারে না যে গীবতের কারণেও তো আপনার এই আযাবটা দুনিয়ার জীবনে হইতে পারে। অনেক মা বোন বুঝতে পারে না যে আমি আমার ছেলের কাছে আজকে লাঞ্ছিত হলাম, কেন হলাম? হতে পারে এই যে গীবতের শাস্তি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে দিয়ে দিয়েছে। সুতরাং আমরা অন্যের সমালোচনা বন্ধ করতে হবে। 3য় যে ক্ষতির কথা বলছিলাম। 4 নম্বর যে ক্ষতির কথা বলবো, হাদিসটি আসছে তারগীব আর তাহরিবের 4294 নম্বর হাদিসের মধ্যে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলতেছেন, কি ডেঞ্জারাস এক কথা, মারাত্মক কথা, আল্লাহু আকবার, শুনলেও গাট লোম খাড়া দিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আকালা লাহমা আখিহি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোনো ভাইয়ের গোশত খাবে বা কোনো বোনের গোশত খাবে, মানে কি, আপনি কি আপনার ভাইয়ের গোশত খাইবেন? মানে আপনি কোনো ভাইয়ের সমালোচনা করবেন,
কোনো ভাইয়ের দোষ পিছনে বর্ণনা করবেন বা কোনো বোনের আপনি পিছনে দোষ বর্ণনা করবেন, তাহলে আপনার কি অবস্থা হবে? কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে জানাইতেছেন, কুররিবা ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যার সমালোচনা আপনি করবেন, যে বোনের সমালোচনা দোষ আপনি পিছনে বর্ণনা করবেন, ঠিক তার মৃত বডিটা কিয়ামতের ময়দানে হাজারো মানুষের সামনে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার। ফায়ুকালু লাহু কুল্লুহু মাইয়িতান কামা আকালতাহু হাইয়ান, তখন এই মৃত এই বডিটাকে নিয়ে এসে মানুষের সামনে আপনাকে আমাকে দাঁড় করাই দিয়ে বলবে যে আজকে তুমি এই মৃত বডিটার গোস্তটা খাও, যেভাবে তুমি দুনিয়ার জীবনে সে জীবিত থাকতে তার গোস্ত খাইছো, মানে তার সমালোচনা করে বেড়াইছো, আজকে তুমি এই মৃত বডিটার গোস্ত খাইতে হইবে। আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তি হাজার কোটি মানুষ কিয়ামতের ময়দানে দণ্ডায়মান অবস্থায় আছে, ব্যাগে দাঁড়ায় আছে, কি অবস্থা লাইভ চলতেছে, সেই অবস্থায় সে ওই মানুষের গোস্ত খাইতে হবে। হাদিসের মধ্যে আসছে ফায়াকুলুহু ওয়া ইয়াদিজ্জু, সে ওই গোস্ত খাইতে ফেরেশতাদের যখন তাদেরকে ফেরেশতা যখন কড়াকড়ি দিবে, তখন ওই ব্যক্তিরা, ওই মহিলারা বলেন, ওই ভাইয়েরা বলেন, তখন এই গোস্ত খাইতে বাধ্য হবে এবং মারাত্মকভাবে কিয়ামতের মাঠে লজ্জিত হবে। তাহলে গীবতের তৃতীয় শাস্তি যেটা আমরা জানলাম, এখন আমরা চতুর্থ শাস্তি জানলাম যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ভাইয়ের মৃত লাশটা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে নিয়ে আসবে, আর আপনাকে আমাকে বলবে যে তুমি কেন ওই ব্যক্তির দুনিয়ার জীবনে সমালোচনা করছো, তোমাকে আজকে তার গোস্ত খাইতে হইব। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর শাস্তির কথা আমরা জানলাম। পঞ্চম নম্বর যে শাস্তির কথা আমরা বলবো, যে ক্ষতি আপনার আমার গীবতের কারণে হইতেছে, সেটা বিশিষ্ট তাবি কাবে আহবার রহিমাহুল্লাহ, তিনি আগের নবীদের বিভিন্ন কিতাবগুলো তিনি বেশি বেশি অধ্যয়ন করছেন। তিনি মুসা নবী আলাইহিস সালামের একটি কিতাব পড়ে তিনি সেখান থেকে বলতেছেন যে আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে একবার আল্লাহ তাআলা মুসা নবী আলাইহিস সালামের কাছে ওহী করে বলতেছেন, মান মাতা তাইবান মিনাল গীবা, যে ব্যক্তি গীবত করছে, আমরা তো কেউ বলতে পারতাম না বুকে হাত দিয়ে যে আমরা গীবত করি নাই। প্যান্ডেলে যারা আছেন বা আমরা যারা সামনে বসা আছি বা যারা আমার কথা শুনতেছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারতেন না যে আমি কোনো মানুষের সমালোচনা করি না, আমি কোনো মানুষের দোষ কখনো বলি নাই পিছনে, এটা কেউ বলতে পারতেন না। এই কথাটা মুসা আলাইহিস সালামের কাছে বলতেছেন আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, মান মাতা তাইবান মিনাল গীবা, যে ব্যক্তি গীবত করার পর তওবা করে মারা যাবে, সে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে এই গীবতের গুনাহটা মাফ চাই লইছে দুনিয়ার জীবনে, ফাহুয়া আখিরু মান ইউদখিলুল জান্নাহ, তারপরেও সে জান্নাতে সকলের পরে যাইতে হইব। মানে আপনি যদি দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা করেন আর এটা থেকে মৃত্যুর আগে তওবা করেও মারা যান, তারপরেও আপনাকে জান্নাতে যাইতে হইব একদম সবার শেষে। কি ভয়ঙ্কর কথা। ওয়ামান মাতা মুসিরান আলাইহি, আর আপনি যদি এভাবে গীবতটা কন্টিনিউ রাখেন, আপনি এখনো না থামেন মানুষের সমালোচনা, যেখানেই বসেন দুই তিনজন একসাথে হলে অন্য তৃতীয় ভাইয়ের বা তৃতীয় বোনের আপনি সমালোচনা শুরু করে দেন, আপনি যদি এটা থেকে না থামেন, তাহলে এই কথাটা কাবে আহবার রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ফাহুয়া আউয়ালু মা ইউদখিলুন নার, তাহলে আপনাকে একদম জাহান্নামে সবার আগে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। তাহলে গীবতের চতুর্থর পর এখন আমরা পঞ্চম শাস্তির ব্যাপারে জানলাম, যে কোনো ব্যক্তি যদি দুনিয়ার জীবনে কোনো মানুষের গীবত করে, যে আল্লাহ তাআলা তাকে যদি তওবা করেও মারা যায় সকলের শেষে জান্নাতে প্রবেশ করাবেন। আর আমরা যদি মানুষের সমালোচনা কন্টিনিউ রাখি, সমাজে আমরা চায়ের আড্ডাখানায় পুরুষেরা বিশেষ করে মহিলারা একসাথে হলেই 4-5 জন একসাথে হলেই স্বামীর সমালোচনা শুরু করে দেয়, শাশুড়ির সমালোচনা শুরু করে দেয়, শাশুড়িরা বউয়ের সমালোচনা শুরু করে দেয়, জালের সমালোচনা শুরু করে দেয়। এইভাবে যদি সমালোচনা আমরা মানুষের এভাবে কন্টিনিউ রাখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে এবং কি মুসা নবী আলাইহিস সালামের উক্তির মাধ্যমে আমরা জানতেছি যে কোনো ব্যক্তি যদি এভাবে কন্টিনিউ রাখে তার এই সমালোচনাটা, মানুষের সমালোচনা, তাকে জান্নাতে যাইতে হলেও ব্যাকের শেষে যাইতে হইব। আর যদি তওবা না করে গীবত থেকে ফিরে না এসে সে যদি হঠাৎ করে চলে যায় দুনিয়ার জীবনে, আল্লাহ তাআলা সবার আগে তাকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আসলে আমরা যতই গীবতের ক্ষতি সম্পর্কে বলি, কিন্তু আসলে আমরা একসাথে হলে আমরা মানুষের সমালোচনা শুরু করে দিই, এটা থেকে আমরা মুক্ত হইতে পারি না। কারণ হচ্ছে আসলে আমাদের ইমানটা সাহাবীদের ইমানের মতো কখনো হবে না। তারা যেভাবে স্বয়ং মুজিজা দেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে,
তারা যেভাবে ওহি আশা দেখছে, ওহির কথা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনছে, আমরা তো সেই লেভেলের ইমানদার হতে পারবো না। তাদের ইমানটা কেন বেশি, আমাদের ইমানটা কেন কম? দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। তানবীহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা আছে গীবত সম্পর্কিত, খুবই একটি ভয়ঙ্কর ঘটনা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওহী লেখকদের সর্দার, মানে নেতা, যিনারা ওহী লিখত সরাসরি কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হতো, যিনারা লিখতেন তাদের মধ্যে লিডার ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মসজিদে আলোচনা করতেছেন, হঠাৎ করে একজন এসে তাকে সংবাদ দিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু গোশত আসছে, যে সকলে অনুরোধ করছে যায়েদ ইবনে সাবিতকে যে আপনি গিয়ে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আমাদেরকে কিছু গোশত দেয়, আমরা যেন কিছু খাইতে পারি, আপনি গিয়ে একটু বলেন। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আপনার কাছে কিছু গোশত আসছে, আমরা শুনছি কিছু হাদিয়া আসছে, আমাদেরকে সেখান থেকে কিছু দেন, আমরা কিছু সেখান থেকে খাবো, সেজন্য আমাদেরকে কিছু দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মারফতে জানতে পাইতেছেন যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছেন, প্রতিমধ্যে যারা মসজিদে ছিল তারা যায়েদ ইবনে সাবিতের সমালোচনা শুরু করে দিয়েছে। আর ওহির মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পাচ্ছেন জিবরাইলের মাধ্যমে। তিনি চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করে যায়েদ ইবনে সাবিতকে বলতেছেন, তুমি গিয়ে বলো যারা মসজিদে তোমাকে বলছে গোশত নেওয়ার জন্য, তাদেরকে বলো তারা অলরেডি গোশত খেয়ে ফেলছে, তাদের গোশত খাওয়ার কোনো প্রয়োজন নাই। তখন যায়েদ ইবনে সাবিত মনে করছেন মনে হয় আল্লাহর হাবিব সাল্লাম সত্য কথাই বলছেন, আমি গিয়ে বলি। তখন মসজিদে গিয়ে সকলকে বলছেন উদ্দেশ্য করে যে তোমরা বেলে গোশত খাইছো কিছুক্ষণ আগে, তোমাদের আজকে আর গোশত খাওয়ার প্রয়োজন নাই। তখন মসজিদের সকালে উঠি বলতেছেন না না, আমরা কোনো গোশত খাই নাই, আমরা তো আজকে কয়েক মাস ধরেই গোশত খাই নাই, আমরা কখন গোশত খাইছি? তখন যায়েদ ইবনে সাবিত বলতেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা গোশত খাইছে, তাহলে আমি আবার গিয়ে বলি। তখন যায়েদ ইবনে সাবিত আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব যে সাহাবীরা বলছে যে তারা গোশত খায় নাই, আপনি কেন বলতেছেন গোশত খাইছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মানে রক্তিম বর্ণ চেহারার মধ্যে এনে বলতেছেন, গোসা করে বলতেছেন, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো তারা গোশত খাইছে, আমি এটা জানি, তাদেরকে বলো গোশত খাইছে, তাদের আজকে গোশত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন যায়েদ ইবনে সাবিত আবার মসজিদে গিয়ে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনারা গোশত অলরেডি খাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছে আপনারা গোশত খাওয়ার আর প্রয়োজন নাই। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলতেছেন, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মনে হয় ভুল শুনছেন কারো থেকে, তুমি কি আবার বলো যে আমরা গোশত খাই নাই, আমরা মসজিদে কি খাই নাও, গোশত খাই নাও, আপনি কি আবার বলেন। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড়ে গেলেন। তৃতীয়বার যখন গেলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে তোমরা গোশত খাইছো এটা আমরা জানি। তখন যায়েদ ইবনে সাবিত আবার এসে যখন মসজিদে কথা বললেন তখন মসজিদের সকলে ভয় পাই গেছে, কারণ নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। সকলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন যে আমরা তো আজকে কয়েক মাস থেকে গোশত খাই না, আপনি কেন বলছেন যে আমরা গোশত খাই? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাগ কণ্ঠে বলে বলতেছেন যে তোমরা কিছুক্ষণ আগে যায়েদ ইবনে সাবিত আমার যায়েদ ইবনে সাবিতের তোমরা সমালোচনা করছো, আর সমালোচনা করার মাধ্যমে তোমরা তার গোশত খাইছো, আর তোমাদের গোশত খাওয়ার কারণে যেহেতু এটা কাঁচা গোশতর মতো তোমাদের রক্তটা তোমাদের জিহ্বায় মুখে এখনো লাগিয়ে রয়েছে, আমি তো দেখতেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা সকলে এখনো সেফ ফালাও, দেখবা সেফের সাথে রক্ত আসবে, থুতুর সাথে রক্ত আসবে। তখন যায়েদ ইবনে সাবিত তিনি দেখতেছেন যে সাহাবীরা যারা মসজিদে ছিল সকলে মানে থুতু নিক্ষেপ করছে মাটির মধ্যে, আর থুতুর মধ্যে রক্ত দেখা যাইতেছে, কাঁচা গোশতের রক্ত দেখা যাইতেছে। তখন তো তারা চিৎকার দিয়ে উঠছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গীবতের কথা বলছেন। তো যারা দেখছেন যে সেফের মধ্যে রক্ত আসছে গীবতের কারণে, তাদের ঈমান আর আমরা যারা এখন শুধু ক্ষতি শুনতেছি হুজুরদের মুখ থেকে বা বই পুস্তক পড়ে, তাদের ঈমান কি একই সমান হবে? একই সমান হবে না। সেই জন্য তারা একবার যখন গীবতের কথা এরকম ভয়ঙ্কর ভাবে শুনছেন তারা এটা থেকে ফিরে আসছেন, কিন্তু আমরা তো ফিরে আসি না। আমরা অনেকভাবে শুনি কিন্তু আমরা ফিরে আসি না। সেজন্য ইয়াহু উলুমুদ্দিনের লেখক ইমাম গাজালি রহিমাহুল্লাহ তিনি তিনার গ্রন্থে ইয়াহু উলুমুদ্দিনের মধ্যে তিনি আনছেন, তিনি ইমামগণের একটা উক্তি নকল করে তিনি বলতেছেন, আদরাকনা সালফা সালিহা ওয়া হুম লা ইয়ারাউনা আল ইবাদাতা ফিস সাওম ওয়ালা ফিস সালাহ। তিনি বলতেছেন যে ইমামগণ বলতেন যে সালফে সালিহিন যারা ছিল, যারা সাহাবী ছিল, তাবী ছিল, যারা ইমাম ছিল, যারা আমাদের পূর্বসূরি, যারা সালফে সালিহিন, যাদেরকে আমরা অনুকরণ করি, যাদের মাসলা মাসাইল আমরা ফলো করি, তারা
দুনিয়ার জীবনে সাউম এবং সালাত মানে রোজা এবং নামাজকে তত বেশি গুরুত্ব দিতেন না। ওয়ালাকিন ফিল কাফে আন আরাদিন নাস, বরঞ্চ তারা মানুষের গীবতকে বেশি ভয় করত, যে তাদের দ্বারা মানুষের সমালোচনা হয়ে যায় কিনা, মানুষের দোষ তাদের দ্বারা আলোচনা হয় কি যায় কিনা, তারা এটা বেশি ভয় পাইত। এখন আপনি আমি বলবেন যে তারা কি তাহলে নামাজ পড়তো না? আরে ব্যাপারটা সেরকম নয়। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর একদম কাছের, তারা আসলে নামাজ কাজা কি তারা এটা বুঝতেই না। যে তারা তো তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকতো, ফরজ নামাজ তো দূরের ব্যাপার। তারা তাহাজ্জুদকে কয় রাকাত পড়তো সেটা নিয়ে ব্যস্ত ছিল। তারা সিয়াম শুধু রমজানে নয়, শুধু তারা সোমবার বুধ বৃহস্পতিবারের যে রোজাটা, তারা সেগুলো কখনো মিস করতো না। তো তারা জানতো যে তাদের জীবনে নামাজ রোজা এটা পালন করা একদম সহজ। ঠিক আমাদের মতো না, আমরা যারা ইসলাম মোটামুটি ধরে ফেলছি, নামাজ রোজা মোটামুটি বুঝে ফেলছি, দেখবেন আপনার আমার জন্য নামাজ পড়াটা একদম ইজি। সেজন্য আপনাকে আমাকে ওই যে ইমামদের মতো, আমাদের সালফে সালিহিনদের মতো আপনি মানুষের সমালোচনা করাটাকে বেশি ভয় পাইবেন। কারণ এই সমালোচনা আপনাকে আমাকে জাহান্নামের কিনারে নিয়ে যাবে। একজন বিখ্যাত একজন অলির ঘটনা আমি পড়ছিলাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতেছি। তিনি একদিন নামাজ তো তিনি পড়তেন, তাহাজ্জুদের নামাজও তিনার জীবনে কাজা ছিল না। হঠাৎ করে তিনার একদিন সকালবেলা অতিরিক্ত ঘুমের কারণে তিনার ফজর, তাহাজ্জুদ তো কাজা হয়ে গিয়েছে, ফজরটাও কাজা হয়ে গিয়েছে। তখন তিনি যখন উঠতেছেন তখন দেখতেছেন ঘড়ি 7টা-8টা বাজে গেছে, কোনো কারণে তিনি ঘুমে রয়ে গেছেন। আর তিনি যে কন্দন শুরু করছেন, কারণ আমরা যারা নামাজ পড়ি রেগুলার, তাদের যদি হঠাৎ করে নামাজ কাজা হয়ে যায়, আমাদের অন্তরটা যেন ব্যথা হয়ে যায়। তো তিনারা তো তাহাজ্জুদ ছুটতো না তাদের জীবনে, ফজর তো অনেক দূরের ব্যাপার, ফজর তো তাদের জীবনে ছুটার কোনো সম্ভাবনাই ছিল না। তো তিনার আজকে ঘুমের কারণে তাহাজ্জুদ ফজর দোনোটা ছুটে গেছে। আর উঠার পর তিনি ঘুম থেকে উঠার পর দেখছেন এই ভয়াবহ অবস্থা, তিনি ক্রন্দন শুরু করছেন, সারা দিন কাঁদতেছেন। আর সেদিন রোজায় রাখে দিয়েছেন, সন্ধ্যাবেলা কাঁদতেছেন, মাগরিবের পরে কাঁদতেছেন যে তিনার আজকে ফজরটা কাজ হয়ে গেছে। তিনি কাঁদতেই আছেন, তিনি কোনো কিছু সারাদিন খান নাই, রাতেও খান নাই, শুধু কাঁদতেই আছে। এসার পর তিনি যখন ঘুমাইছেন তখন তিনি স্বপ্নযোগে দেখতেছেন যে আল্লাহ তাআলা তিনার এই সারাদিনের কান্নার কারণে, ইস্তেগফারের কারণে, তওবার কারণে আল্লাহ তাআলা তিনার আজকের এই ফজরের কাজা, তাহাজ্জুদ নামাজ দিন বাদ গেছে, এটার গুনাহ তো আল্লাহ তাআলা লেখেন নাই, বরঞ্চ তিনার এই কান্নার কারণে তিনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সালফে সালিন যারা ছিল তাদের জীবনে নামাজ কাজা কি এটা তারা বুঝতেইও না। তারা বেশি ভয় পাইতো যে তাদের যারা অন্য কোনো মানুষের সমালোচনা হয়ে যায় কিনা। এখন আপনি আমি বলবেন, যাই আমি তো বেশি মানুষের সমালোচনা করি না, আমি তো মানুষের বেশি সমালোচনা করি না। আপনি মানুষের সমালোচনা শুনেন, অনেক সময় আমরা মজলিসে বসে 2-3 জনে বসে অন্যের সমালোচনা করতেছে, আমরা সেখানে বসে শুনি, এটাও কিন্তু গীবতের শামিল। দুররে মানসুর গ্রন্থের মধ্যে আসছে, ইজা ওয়াকা ফির রাজুলি ওয়া আনতা ফিল মালাই ফাকুন লির রাজুলি নাসিরান। যখন তুমি কোনো মজলিসে যাবে, যখন দেখবে বৈঠকের মধ্যে 2-3 জন পুরুষ অথবা 2-3 জন মহিলা একসাথে বসে অন্য কোনো মানুষের সমালোচনা করতেছে, তাহলে তুমি সেখানে যার সমালোচনা করতেছে তার তুমি কিছু সুনাম, তার কিছু গুণ বর্ণনা করে তাদেরকে সাহায্য করো। লিল কওমে জাজেরান, যদি দেখতেছ তুমি মানুষকে সমালোচনা থেকে থামাইতে পারতে না যে তারা সমালোচনা করবেই, তাহলে ওয়াকুম আনহুম, তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে যাও, তাহলে তুমি গীবতের গুনাহ থেকে বেঁচে যাবে। কিন্তু আমরা এটা করি না। আমরা যখন 2-3 জন একসাথে হই, তৃতীয় ব্যক্তির যখন সমালোচনা হইতেছে, আমরা নিজেরা সেখানে আরো যোগান দিয়ে নিজেরা সমালোচনা শুরু করে দিই, কারণ আমরা এখনো গীবতটাকে গুনাহ হিসাবে ধরতে পারি নাই। কি ভয়ঙ্কর এক কথা! কারণ গীবতকে আমরা এখনো কবিরা গুনাহ হিসেবে নিতে পারি না। নামাজ কাজাটাকে যেরকম আমরা একটা বড় গুনাহ মনে করি, রোজা ছুটি যাওয়াকে আমরা বড় একটা গুনাহ মনে করি, যে হজ না করতেছে না টাকা আছে বড় একটা গুনাহ মনে করি, কিন্তু গীবত করা, অন্য মানুষের সমালোচনা করাও যে বড় একটি কবিরা গুনাহ, যেটা আমার কবর থেকে শাস্তি শুরু হবে, যেটার জন্য কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনে আমাকে অপমানিত হবে, এত ভয়ঙ্কর একটা গুনাহ যেটাকে আমরা এখনো গুনাহ হিসেবে নিতেছি না। আর শয়তানও আমাদের আমরা যারা প্র্যাকটিস মুসলমান, যারা আমরা দিন ইসলাম কিছু প্র্যাকটিস করি, নামাজ রোজা আদায় করি, তার শয়তানও এই ক্ষেত্রে খুবই চালাক। সে জানে এই মানুষকে কোনো গুনাহ করানো যাবে না, তাকে কিছু মানুষের সমালোচনা করাই দিই। দেখেন আমরা হুজুররা যারা একসাথে আছি, আমরা একসাথে হলে আমরা মানুষের সমালোচনা শুরু করে দিই, বরং সেটা আমাদের মাঝে বেশি, আম্মাজিদের মাঝে তো এটা আরো বেশি।
সুতরাং এটাকে আমরা গুনাহ হিসাবে নিতে হবে, যেন আমরা এটা থেকে বাঁচতে পারি। সালফে সালিহিন যারা যেরকম নামাজ রোজার পাশাপাশি তারা এরকম গীবতটাকে, মানুষের সমালোচনাকে ভয় পাইতো, তারা ছুটে চলে যেত যে মানুষের সমালোচনা আমার দ্বারা যেন না হয়, আমরা যেন এইভাবে ভয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে গীবত যদি আপনি না করে যদি এটার প্রতিরোধ করেন, কোনো একটা মজলিসে কোনো ভাইয়ের বা কোনো বোনের আপনি দেখতেছেন সমালোচনা হইতেছে, আপনি গিয়ে যদি সেটা থামাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য কি পুরস্কার রাখছেন আপনি অবাক হয়ে যাবেন। জামে তিরমিজির হাদিস 1931 নম্বর হাদিস, 1931 হাদিসের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। তিনি বলতেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি কোনো ভাইয়ের মান সম্মানে আঘাত হইতেছে, কোনো ভাইয়ের গীবত হইতেছে, সে গিয়ে ওই মজলিসে গীবতটাকে থামাই দেয়, সে আর সমালোচনাকে উগাইতো না দেয়, আল্লাহ তাআলা বলতেছেন, রাদ্দাল্লাহু আলা ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাইতেছেন যে ওই ব্যক্তির চেহারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অনেক দূরে নিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। আপনি যদি সমালোচনা না করে সমালোচনা থামাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের যে ভয়ানক শাস্তি, ভয়ানক যে তাপ, সেখান থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আমরা আসলে জাহান্নামের শাস্তি কি এটা তখনও জানিয়ে না, বুঝিও না। একটা উদাহরণ দিই, জাহান্নামটা কিয়ামতের ময়দানে কিভাবে উপস্থাপিত হবে। একটা হাদিসের মধ্যে আসছে, আমরা যখন দরজা খুলি ঘরের, তখন দরজা খোলার সাথে সাথে একটা মৃদু বাতাস বয়, যেটা গায়ে তেমন লাগে না। দরজা খোলার সাথে জোরে খুললো বা আস্তে খুললে একটা বাতাস আসে, কিন্তু একটা হালকা বাতাস। ঠিক জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, জাহান্নামের এই দরজা খোলার সাথে সাথেও একটা মৃদু বাতাস বইব। আর এই মৃদু বাতাসটা, জাহান্নামের এই মৃদু বাতাসটা কিয়ামতের প্রতিটা মানুষের গায়ে সামানো লাগবে, আর প্রতিটা মানুষ কিয়ামতের ময়দানে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার। চিন্তা করেন, জাহান্নামের দরজা খোলার মৃদু বাতাসের ভয়াবহতা এত বেশি, লক্ষ কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে সকলে কিয়ামতের মাঠে উপস্থিত। শুধু জাহান্নামের দরজা খোলার যে মৃদু বাতাস, যে গরম, এটার মানে সামান্য কিছু তাপ মানুষের গায়ে আসতে পড়বে, সাথে সাথে মানুষ জাহান্নামের এই আযাব, সামান্য কিছু বাতাস তার গায়ে আসতে লাগছে, সকল মানুষ একযোগে চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার। চিন্তা করেন জাহান্নাম কত ভয়াবহ। আর এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দূরে রাখবেন যদি আমরা মানুষের সমালোচনা যেখানে চলতেছে থামাই দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা মানুষের সমালোচনা থামানোর চেষ্টা করব তো, নাকি নিজেরা গীবতে গিয়ে শরীক হব? আমরা এটা করি না, আমরা গিয়ে আরো তেল দিই যে ভাই বা যে বোন, হ্যাঁ আপনি যা করছেন এটা ঠিক, লোকে গিয়ে আসলে এরকম, আমরা এটা গিয়ে আরো তেল দিই। আমরা থামাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার রাখবেন। এটা না করে আমরা আরো নিজেরাই গীবতে লেগে যাই, কারণ আমরা এটাকে এখনো গুনাহ হিসাবে এখনো নিই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গীবতকে গুনাহ হিসেবে নেওয়ার তৌফিক দান করুক। আরো একটা ফজিলতের কথা বলবো, যারা মানুষের সমালোচনা থেকে বিরত থাকবেন, বিশেষ করে আম্মাজিদের মাঝে এটা বেশি, যে 2-3 জন একসাথে হলে স্বামীর সমালোচনা শুরু করে দেয়, স্বামী এটা করে না। ইসলাম আসলে এরকম না। ইসলাম হচ্ছে আদ-দীনুন নাসিহা। কোনো মানুষের যদি আপনি দেখতেছেন কোনো সমস্যা, তার কোনো দোষ আছে, তাকে গিয়ে বুঝাবেন, ভাই বোন আপনি এভাবে চলেন, আপনার এই কাজটা এভাবে হইতেছে না, আপনি পর্দা করেন, আপনি নামাজ পড়েন, আপনার এই সমস্যা আছে, আপনি এটা সমাধান করেন, এভাবে বলবেন। কারণ ইসলাম হচ্ছে উপদেশের ধর্ম। ইসলাম হচ্ছে মানুষদেরকে আপনি বুঝাবেন, সে যদি আপনার বুঝের মাধ্যমে ইসলামের পথে চলে আসে, ফিরে আসে, সেই আমলগুলো করে যতগুলো সওয়াব পাবে সকল আমলের সওয়াব আপনি পাবেন। কিন্তু এটা না করে আমরা গীবত শুরু করে দিই। হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ 2546 নম্বর হাদিসের মধ্যে আসছে। আরেকটা কথা বলে শেষ করব, কোনো ব্যক্তি যদি গীবত করা থেকে যদি বেঁচে থাকে, হাদিসের মধ্যে আসছে, মান সাতারা আওরাত আখিহিল মুসলিম সাতারাহুল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মানুষের দোষ সমালোচনা করা থেকে বিরত থাকবে, স্বয়ং আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষগুলো পর্দা দিয়ে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। তার বিচার করবেন। আমরা যেরকম একটা প্যান্ডেলের ভিতরে আবদ্ধ আছি, তার বিচারটা স্বয়ং এভাবে হবে। সুবহানাল্লাহ। তার দোষগুলো কিয়ামতের মাঠে মানুষের সামনে উপস্থিত করাবে না। হাজার কোটি মানুষ আপনার দোষ কি এটা দেখবেই না, কারণ আপনি দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা আপনি করেন নাই, মানুষের দোষ মানুষের কাছে আপনি বলে বেড়ান নাই। সেজন্য আল্লাহ তাআলা মায়া করে আপনার এই দোষগুলো কিয়ামতের মাঠে ঠিক এরকম একটা প্যান্ডেলের ভিতরে নিয়ে বলবে যে বান্দা এই দোষ করছো ঠিক কি না? বান্দা বলবে যে ঠিক, কিন্তু কোনো মানুষ জানে না এই ব্যক্তি দুনিয়াতে কি করছে, কারণ দুনিয়ার জীবনে সে মানুষের কি করে নাই, সমালোচনা করে নাই। সুতরাং মা বোনেরা যারা এসেছেন, 2-3 জন একসাথে হলেই যে মানুষের সমালোচনা করে দিতে হবে, এরকম যেন সিচুয়েশনে আমরা যেন না পড়ি। আমরা যেন গীবতটাকে আমরা যেন ভয়ঙ্কর একটি গুনাহ হিসেবে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। গীবতের এই ক্ষতি এবং গীবত
যে করলে যে ভয়াবহ যে ক্ষতি, এই ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের জবানকে আল্লাহ তাআলা যেন অন্যের সমালোচনা, অন্যের দোষকুটি চর্চা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবতের ক্ষতি বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।